বউ শাশুড়ির ঝগড়া অনেক ঘরেই হয়, কিন্তু সব ঝগড়ার পেছনে কি সত্যিই ঘৃণা থাকে? কখনো কখনো সেই ঝগড়ার ভিতরেই লুকিয়ে থাকে ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর না বলা অনেক কষ্ট। আমার নাম নুসরাত। বিয়ের পর সবাই বলতো শাশুড়ি যদি ভালো হয় তাহলে মেয়ের জীবন স্বর্গ, কিন্তু আমার জীবনে যেন ঠিক উল্টোটা হলো। আমার শাশুড়ির নাম রহিমা বেগম, বয়স 55 হবে। স্বামী অনেক আগে মারা গেছেন। একমাত্র ছেলে রাশেদকে মানুষ করতে তিনি অনেক কষ্ট করেছেন। মানুষজন প্রায় বলতো এই ছেলেটাই তার সব কিছু। আমি যখন এ বাড়িতে বউ হয়ে আসি তখন প্রথম কয়েকদিন সব কিছু খুব স্বাভাবিক ছিল, কিন্তু এক সপ্তাহ যেতেই বুঝতে পারলাম আমার শাশুড়ি আমাকে খুব একটা পছন্দ করেন না। সকালে একটু দেরিতে উঠলে তিনি বলতেন এই বাড়িতে কেউ দুপুর পর্যন্ত ঘুমায় না। রান্না করলে বলতেন আমার ছেলের পেট খারাপ করাই মনে হয় তোমার উদ্দেশ্য। একদিন তো সরাসরি বলেই ফেললেন, এই মেয়েকে কোথা থেকে বিয়ে করে আনলি রে রাশেদ? আমি চুপ করে থাকতাম, কারণ ছোটবেলা থেকেই মা বলতেন শ্বশুরবাড়িতে মুখ সামলে চলবি। রাশেদ মাঝে মাঝে বলতো মা একটু কড়া মেজাজের, তুমি কিছু মনে কইরো না। কিন্তু দিনের পর দিন যখন একই কথা শুনতে হয় তখন আর সহ্য করা যায় না। একদিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ শাশুড়ি এসে বললেন এই ডালটা তো পাতলা করছো কেন? আমি শান্তভাবে বললাম মা পানি একটু বেশি হয়ে গেছে। তিনি তখন এমনভাবে বললেন যেন আমি খুব বড্ড অপরাধ করে ফেলেছি। তোমার কি রান্না করতে শেখার কেউ নাই? সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল আমি যেন এই বাড়ির কেউ না। রাতে রাশেদকে বললাম তোমার মা আমাকে একদমই পছন্দ করে না। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি বুঝতে পারছো না নুসরাত, মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। এখন মনে হয় আমি তোমার দিকে বেশি ঝুঁকে পড়েছি। আমি আর কিছু বললাম না, কিন্তু ঝামেলা বাড়তেই থাকলো। একদিন দুপুরে আমি আমার বাবার বাড়িতে ফোনে কথা বলছিলাম, তখন শাশুড়ি পাশ দিয়ে যেতে যেতে বললেন বাপের বাড়ির সাথে এত কথা বললে ওখানেই থাকলেই পারতা। কথাটা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর থাকবো না এই বাড়িতে। রাশেদকে বললাম আমি কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব। রাশেদ কিছু বলল না, শুধু চুপ করে বসে থাকলো। পরদিন সকালে ব্যাগ গোছাচ্ছিলাম, তখন শাশুড়ি হঠাৎ ঘরে ঢুকলেন। তিনি ব্যাগের দিকে তাকিয়ে বললেন কোথাও যাচ্ছ? আমি শান্ত গলায় বললাম কয়েকদিন বাবার বাড়ি থাকবো। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন যা খুশি করো। আমি আর কথা বাড়াইনি। বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকলাম, কিন্তু মনের ভেতরটা খালি লাগছিল। মনে হচ্ছিল আমার সংসারটা ভেঙে যাচ্ছে। হঠাৎ একদিন বিকেলে রাশেদের ফোন এলো। তার কণ্ঠ শুনেই বুঝলাম কিছু একটা হয়েছে। সে বলল নুসরাত, মা অসুস্থ। আমি একটু চুপ করে রইলাম, তারপর বললাম ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, কিন্তু মা বারবার তোমার নাম বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমাকে দেখে ঘরে ঢুকেই আমি শ্বশুরবাড়িতে চলে আসলাম। মুখটা খুব ক্লান্ত লাগছিল শাশুড়ির। আমাকে দেখে তিনি ধীরে ধীরে বললেন এসেছো? আমি কাছে গিয়ে বললাম কেমন আছেন? তিনি আমার হাতটা ধরে ফেললেন। তারপর এমন একটা কথা বললেন যা আমি কখনো আশা করিনি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না? আমি কিছু বললাম না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি ভয় পেতাম আমার ছেলেকে হারিয়ে ফেলবো। আমি তখন প্রথমবার বুঝতে পারলাম তার রাগের পেছনে আসলে ভয় ছিল। তিনি আবার বললেন তুমি যখন এই বাড়িতে এলে তখন মনে হয়েছিল আমার জায়গাটা তুমি নিয়ে নিবা। আমার চোখে পানি চলে এসেছিল। আমি ধীরে ধীরে বললাম মা, আমি তো আপনার জায়গা নিতে আসিনি। আমি তো এই বাড়ির নতুন একজন মানুষ মাত্র। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন আমাকে মা বলে ডাকবা? আমি হাসতে হাসতে বললাম আপনাকে তো আমি আগেই মা বলি। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা একটু একটু করে বদলাতে শুরু করলো। তিনি আর আগের মতো বকাবকি করতেন না, বরং মাঝে মাঝে নিজেই বলতেন আজ রান্না আমি করব। একদিন তো পাশের বাসার খালাকে বলছিলেন আমার বউটা খুব ভালো রান্না করে। আমি দরজার আড়াল থেকে কথাটা শুনে মুচকি হাসছিলাম। সেদিন বুঝলাম সব শাশুড়ি খারাপ না। কখনো কখনো তারা শুধু ভয় পায় তাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারানোর ভয়, আর সেই ভয় থেকেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি। কিন্তু যদি কেউ একটু ধৈর্য ধরে, একটু ভালোবাসা দেয়, তাহলে সেই সম্পর্কও একদিন বদলে যেতে পারে। আজ অনেক বছর পরে আমি যখন আমার শাশুড়ির পাশে বসে চা খাই, তখন মাঝে মাঝে আমরা সেই পুরনো দিনের কথা মনে করে হাসি।
তিনি তখন বলেন, শুরুতে তোকে আমি একদম সহ্য করতে পারতাম না। আমি মজা করে বলি, এখন তো ছাড়তেই পারেন না। তিনি হেসে বলেন, কারণ এখন শুধু তুই আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে।